গত 1.5 মাসে সংসদে 2 বার বক্তব্য রাখলেও শুরুতে তার ভাষায় সরকারকে সরাসরি আক্রমণের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তবে সর্বশেষ বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও মন্ত্রীদের ভূমিকা নিয়ে আবারও স্পষ্ট ও কঠোর সমালোচনা করেন। এই বক্তব্যের পর সংসদে সরকারি দলের একাধিক সদস্য তার বিরোধিতা করেন, যা সংসদের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। অন্যদিকে বিরোধী দলীয় শিবির থেকেও তার বক্তব্য নিয়ে ভিন্ন প্রক্রিয়া আসে। কেউ কেউ এটিকে অশোভন বলেও মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই ধরনের বক্তব্য এবং পরবর্তী প্রক্রিয়া মিলিয়ে রুমিন ফারহানার অবস্থান ধীরে ধীরে একটি ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যেতে পারে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক জোটের সঙ্গে তার অবস্থান আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এদিকে আরও একটি বিষয় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। বিএনপির ভেতর থেকে শুরু করে বিভিন্ন মহলে তার বক্তব্যের পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি জামায়াত আমিরের বক্তব্যে তার অবস্থানকে ঘিরে ভিন্ন মাত্রার ব্যাখ্যাও উঠে এসেছে, যা রাজনৈতিক আলোচনাকে আরও জটিল করেছে। তবে অনেকেই মনে করছেন এসব ঘটনাকে সরাসরি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা এখন ঠিক নয়, বরং এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার মধ্যে একজন সক্রিয় সংসদ সদস্যের অবস্থানগত স্বাধীনতার প্রকাশও হতে পারে।